প্রতিহিংসার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন যেভাবে নিচে নেমে কাজ করেন তার অসংখ্য দৃষ্টান্ত এই কয়েক বছরে হাজার হাজার আছে। নন্দীগ্রামের ক্ষেত্রে অন্য বিষয়গুলো আপনারা জানেন, যে মিথ্যা মামলা, নেতাদের জেল খাটানো। সম্প্রতি কয়েক মাস ধরে নন্দীগ্রামে চিটিংবাজ সংস্থা আইপ্যাকের লোকজন বিভিন্ন ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে মিট করে নানা ধরনের প্রলোভন দেন। আমরা প্রত্যেকটা জিনিসই জানি এবং সঙ্গে সঙ্গে আমাদের যাদের কাছে তারা যান, প্রথম সারির নেতাও হতে পারে, বুথের নেতা হতে পারে, আমরা পেয়ে যাই। আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অত্যন্ত বলিষ্ঠ নেতা, দক্ষ সংগঠক, যার নেতৃত্বে আমদাবাদ 1 গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনেও পার্টি লিড পেয়েছে, আমাদের অঞ্চল কনভেনার এবং ব্লকের বিশিষ্ট নেতা দিলীপ পাল মহোদয়, তার কাছে কয়েক মাস ধরে আইপ্যাকের লোকেরা তৃণমূলে যোগদান করার জন্য তাকে প্রস্তাব দেন। কারণ নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের দৈন্যদশা, কোনো আত্মসম্মান বোধযুক্ত লোক, শিক্ষিত লোক, তারা তৃণমূল কংগ্রেস করতে চাইছে না। আর দিলীপ পাল মহোদয় 2018-19 সাল থেকে প্রত্যক্ষভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব করেন। তার আগেও তিনি বামপন্থীদের বড় নেতা ছিলেন। তার নেতৃত্বে ওখানে বিজেপি সংগঠন শক্তিশালী হয়। তাকে বলা হয় যে আপনাকে আমরা এটা ওটা XYZ অনেক কিছু দেব, আপনি চলে আসুন। উনি আদর্শগতভাবে রাজনীতি করে এসছেন চিরদিন। লোভ লালসা চাওয়া পাওয়ার কাছে আত্মসমর্পণ করেননি। তিনি ওনাদের প্রস্তাবে রাজি হননি এবং তিনি দলের কাউকেও জানাননি যে প্রস্তাব এসেছিল, প্রত্যাখ্যান করেছি। কারণ তিনি কেউ মেরুদণ্ড সোজা রেখে তার স্বাধীন চেতা সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে প্রতিহিংসার রাজনীতি করে তার পুত্র দীপাঞ্জন পাল ভিলেজ পুলিশে কাজ করত আমদাবাদে। তাকে বলা হয় যে আপনাকে কর্মচ্যুত করা হলো এবং একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে তার ডিউটি অফ করে দেন। আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে রিয়াপাড়া ফাঁড়ি যিনি ইনচার্জ আছেন, রিপোর্টিং অথরিটি তিনি ছিলেন, 7টা অঞ্চল ওখানে। এই দীপাঞ্জনকে বলা হয় যে আসা যাবে না, ডিউটিতে আপনাকে কর্মচ্যুত করা হবে। আমরা এই খবরটা জানার পরে দিলীপ পাল মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি। আমি নিজে ফোনে কথা বলি, আমাদের অফিস থেকে লোকজন যান, প্রলয়বাবু সহ ওখানকার পার্টির নেতারা, মমতা মাইতি ভাইস চেয়ারপারসন, তারাও সেখানে যান, খোঁজ খবর নেন। খোঁজ খবর নেওয়ার পরে দিলীপ পাল বলেন যে আমার কাছে প্রস্তাব ছিল বিজেপি ছাড়তে হবে, তৃণমূলে যোগ দিতে হবে, আমি রাজি হইনি বলে আইপ্যাক পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে দিয়ে এটা করেছে। এমনি ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারদের চাকরির কোনো গ্যারেন্টি নেই। এদের সামান্য 9,000-10,000 টাকা বেতন দেওয়া হয়, রিনিউয়াল সিস্টেম। তারপরেও এই ধরনের প্রতিহিংসার রাজনীতি, এই সৌম্যদীপ ভট্টাচার্য বলে এখানে একটা চটি চাটা এসপি আছেন, তাকে দিয়েই নোংরা কাজটা আইপ্যাক করিয়েছে।
আমি আপনাদের মাধ্যমে এই প্রতিহিংসার রাজনীতিকে সামনে আনলাম, কিন্তু ভাববেন না যে এটাই শেষ। ইতিমধ্যে দীপাঞ্জন পাল কলকাতা হাইকোর্টে গেছেন, কলকাতা হাইকোর্ট মামলা গ্রহণ করেছে। আমরা আশাবাদী আগামী সপ্তাহে এই মামলা উঠবে এবং গোটা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানো নন্দীগ্রাম এক্ষেত্রেও নজির সৃষ্টি করবে, এটা আমি বিশ্বাস করি, আইনের উপর পূর্ণ ভরসা রেখে। আর যতক্ষণ পর্যন্ত আইনের মাধ্যমে এই লড়াইতে দীপাঞ্জন বা দিলীপ পাল না জিতছেন, ততক্ষণ পর্যন্ত ওই সামান্য অর্থ রাজ্য সরকারের, মমতা ব্যানার্জির ব্যক্তিগত অর্থ নয়, তার পার্টির টাকা নয়, ট্যাক্সের টাকা, জনগণের টাকা, আমি দীপাঞ্জনের বিকল্প ব্যবস্থা করেছি এবং রাজ্য সরকার যা টাকা দেন তার থেকে 1 টাকা হলেও বেশি অর্থ পাওয়ার ব্যবস্থাও আমরা করেছি। আমরা ছাড়নেওয়ালা লোক তো নই। আর এখানকার নেতারাও এইসব ভয় টয় চমক দেখিয়ে আত্মসমর্পণ করার লোক নয়। এই একটা তথ্য দেওয়ার ছিল। পাশেই দিলীপ পাল আছেন, জেলার জিএস মেঘনাথ দা আছেন, মেঘনাথ পাল, জেলার ভাইস প্রেসিডেন্ট ওই এলাকার নেতা প্রলয় পাল রয়েছেন, পঞ্চায়েত সমিতির সহসভানেত্রী ওই এলাকার নেত্রী আমদাবাদ 2-এর মমতা মাইতি রয়েছেন এবং অভিজিৎ ভাই রয়েছেন, আমাদের নন্দীগ্রাম ব্যাংকের কনভেনর। মমতার একটা ইস্যু আছে, সেটা আমি বলছি। তার আগে আরেকটা কিছু করতে না পেরে এখানে আমরা কেন বলি যে মমতা ব্যানার্জির সরকার হিন্দু বিরোধী সরকার, হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করে। এই 9,000 টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে 17 জন পূর্ব মেদিনীপুর জেলায়, আইপ্যাকের কাছ থেকে ইনপুট নিয়ে। এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে, যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে, আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে, গোহারান হারবে, তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে 17 জনকে ট্রান্সফার করা। তার মধ্যে নন্দীগ্রামে 9 জন কে ট্রান্সফার করা হয়েছে। 9 জনই হিন্দু। সন্টু কুমার প্রধান, ঝাজেশ্বর মন্ডল, সহদেব সাউ, সমরেশ প্রধান, দীপঙ্কর পণ্ডা, বুদ্ধদেব প্রামাণিক, চন্দন পড়ুয়া, রামচন্দ্র বিশাল, গোপাল প্রসাদ সিংহটাল। আপনি 9টা ছেলেই দেখুন হিন্দু। আমি আগে দীপাঞ্জনের কেস শেষ করব, এই সৌম্যদীপকে শিক্ষা দেব। আর এই 9 জন হিন্দু সিভিক ভলেন্টিয়ার, এরা 2-1 জন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে, কিন্তু অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ। আমি তো 3 জনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন করে। কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবব্রত মাইতি খুন হন, রথিবালারি খুন হন। আর হিন্দু হওয়ার অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার বাইরের থানায়, তার যাতায়াত, হোটেল খরচ, তার এই 9,000 টাকার চাকরি বাঁচাতে বাইরে যেতে, মোটরসাইকেলের তেল, মোবাইলের ক্যাশ কার্ড সব মিলিয়ে তো 5,000 টাকা ওর রাস্তায় চলে যাবে। নিজের রাখবে কি বাড়িতে দিবে? বিয়ে থার কথা তো ছেড়েই দেন, এদের তো মেয়ে কেউ দেয় না, নিজেরাই খেতে পাচ্ছে না, সংসার চালাবে। স্বাভাবিকভাবে আমরা কয়েকদিন পরে আজকে সতর্ক করছি, এই হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করুন পুলিশ দিয়ে। আমরা এই 9 জন হিন্দুকে
এই ধরনের অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায়, পরে এসপির কাছে বিজেপির পতাকা নিয়ে নয়, ধ্বজ নিয়ে, সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এসপি অফিস অভিযান করব। আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, তা প্রত্যাহার করে নিন। আর দীপাঞ্জনের কেস আপনাদের দয়া করতে হবে। আমি এর আগে সমবায় সমিতির নির্বাচন নিয়ে এই জেলার এই দলদাস এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে উচিত শিক্ষা হাইকোর্ট থেকে দিয়েছিল। হাইকোর্টের অর্ডারে লেখা আছে আইপিএস এর যে কোড রুল 6 আনবায়াসড তার অ্যাক্টিভিটিজ রাখতে হবে। তাতে এই এসপি কে বলে দেওয়া হয়েছিল, হাইকোর্টই বলেছিল যে তুমি পলিটিক্যালি মোটিভেটেড অ্যাক্টিভিটিস করছো। এসপি ভাবছে যে বিরোধী দলনেতা বলছে মানে পিসি ভাইকোর কাছে আমার নাম্বার বাড়ছে, আমি তাহলে ঠিক পথে আছি। আমি সৌম্যদীপ ভট্টাচার্যকে বলি, এই মাটিতে নন্দীগ্রামে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী, 1.5 বছরে মোট 7টা পুলিশ অফিসার চেঞ্জ হয়েছিল। জি অনিল শ্রীনিবাস, এস পান্ডা, অশোক বিশ্বাস, অশোক দত্ত, জয়রামন আর বাস্তব বৈদ্য, মোট 1.5 বছরে 7 জন আইপিএস অফিসার চেঞ্জ করেছিলেন 2 মাস 2.5 মাস। যে সকলের পরিণতি মানুষ জানে। এই সৌম্যদীপও যদি ভাবছে এরও পরিণতি কি হয়, প্রথমে কোর্টে হয়েছে, আবার হবে। দীপাঞ্জনের কেসে কোর্টে কেস আসার আগে যদি সারেন্ডার করেন ভালো, না করলে কি করতে হয় আমি জানি। দিল্লি পর্যন্ত যেতে হলে যাবো সুপ্রিম কোর্টে। দীপাঞ্জন পালের কেস আমার কেস। এদিকে কোথায় ট্রান্সফার করা হয়েছে? দিলীপ পাল, দীপাঞ্জনকে তো কর্মচ্যুত করা। হ্যাঁ, আর বাবা যেহেতু আইপ্যাকের কথা শুনে, কেউ শুনবে না আইপ্যাকের কথা। যেখানে এখানে যা করেছেন গত 3-4 মাসে সব বলে দিয়েছে, মাটি খুব শক্ত। শান্তু প্রধানকে নন্দীগ্রাম থেকে হেড়িয়া, রাজেশ্বর মন্ডলকে নন্দীগ্রাম থেকে রামনগর, সহদেব সাউকে নন্দীগ্রাম থেকে এগরা, সমরেশ প্রধানকে নন্দীগ্রাম থেকে চণ্ডীপুর, দীপঙ্কর পণ্ডাকে নন্দীগ্রাম থেকে নন্দকুমার, বুদ্ধদেব প্রামাণিককে নন্দীগ্রাম থেকে নন্দকুমার, চন্দন পড়ুয়াকে নন্দীগ্রাম থেকে কন্টাই, রামচন্দ্র বিশালকে নন্দীগ্রাম থেকে তমলুক, গোপাল প্রসাদ সিংহটালকে নন্দীগ্রাম থেকে তমলুক। এই রামনগর, কন্টাই, এগরা, এটা তো অনেকটাই দূরত্ব নন্দীগ্রাম থেকে। কে করেছে তাকে জিজ্ঞেস করুন, ওই লম্বাটাকে জিজ্ঞেস করুন, মাকাল ফল সৌম্যদীপ ভট্টাচার্য জিজ্ঞেস করুন। সিভিককে কি এইভাবে ট্রান্সফার করার কি কোনো নিয়ম রয়েছে? সিভিক ভলান্টিয়ারদেরকে যে যে নিয়মই নেই, লো পেড এমপ্লয়ীদের কেউ ট্রান্সফার করে না। স্পেশাল ডিউটিতে পাঠায়, তার টিএ দিয়ে দিক, যেখানে খুশি তো পাঠায়। ওই 9,000 টাকা দিয়ে করতে গেলে এটা আমরা করবো, এই হিন্দু বলে করেছি। এটা হিন্দুদের উপরে হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী পুলিশ অত্যাচার করছে এবং নন্দীগ্রামের হিন্দুদের উপর ভীষণ রাগ। তারা তৃণমূলের কাছে, আইপ্যাকের কাছে সারেন্ডার করেনি। 400-র বেশি মামলা দিয়েছে, নেতাদের জেল খাটিয়েছে, ঘরছাড়া করেছে, রাজ্যের বাইরে পালিয়ে থাকতে হয়েছে নেতাদের। অনেক কাণ্ড করেছে। দেবব্রত মাইতি খুন, রতিবালাড়ি খুন, কদিন আগেই তপন মহাপাত্র এক্স সার্ভিসম্যানের বাড়িতে গিয়ে বোম ফাটিয়েছে। এবং গত পরশুদিন মমতা মাইতি বসে আছেন, মমতা পাত্র বসে আছেন, আমাদের ভাইস চেয়ারপারসন, নন্দীগ্রাম 2-এর নেতা, ব্লকেরও নেত্রী, লড়াকু সংগ্রামী নেত্রী। আপনি তার গলাটা দেখুন। সরাসরি করতে না পেরে 2 জন মোটরসাইকেলে ওনাকে 4 দিন ধরে ফলো করেছেন। 2 জনকে আমরা চিনে ফেলেছি, পুলিশ কবে চিনবে তার অপেক্ষায় আছি।
গলাতে কিভাবে কেটেছে, সোনার চেন কাড়িয়ে নিয়েছে এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে। একজন মহিলা নেত্রী, ডাকাবুকা নেত্রী, ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে করছেন, পঞ্চায়েত সমিতির সহসভানেত্রী, নির্বাচিত পঞ্চায়েত সমিতির মেম্বার। তিনি বিডিও অফিস থেকে বাড়ি ফিরছিলেন 4 দিন ফলো করে, তারপরে এই কাজ করেছেন। উনাকে নিরাপত্তা আমরা দেব, কিন্তু এইভাবে বিভিন্নভাবে বিজেপির নেতা নেত্রী এবং হিন্দুদের উপরে অত্যাচার এখানে হচ্ছে। কার্ড ব্যাংকের নির্বাচনের সময় মামুনি জানার গায়ে বোম ফেলা হয়েছিল, সেই মামলাও এখনো পুলিশ অ্যাকশন নেয়নি, হাইকোর্টে বিচারক। তাই বিশেষ করে দিলীপ পালকে পাশে রেখে প্রতিহিংসার রাজনীতি, বেআইনি কাজ কিভাবে করছে পুলিশ, মমতা পুলিশ, তার উদাহরণ আমি এখানে তুলে ধরলাম। আইনি লড়াই হবে, মানুষকে নিয়ে আন্দোলন হবে, কারণ এই সৌম্যদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে দীঘাতে ঘোষণা করেছেন আপনাদের মিডিয়ার সামনে যে তারা মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে চান এবং মে মাস পর্যন্ত তাদের এই অভিযান চলবে। এই অভিযান হচ্ছে হিন্দু সিভিক ভলেন্টিয়ারদের থানার বাইরে ট্রান্সফার, বিজেপি নেতার পুত্র দল ছাড়েনি বলে, দল বদলায়নি বলে তাকে ভিলেজ পুলিশ থেকে কর্মচ্যুত। এই হচ্ছে এদের কাজের নমুনা, অত্যাচারের নমুনা, প্রতিহিংসার নমুনা। এটাই ছিল আমার বক্তব্য। মমতা পাত্রর কেসে অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। গ্রেপ্তার না হলে মমতা পাত্র পুলিশ ইনভেশনের বিরুদ্ধে আইনি লড়াই করবে।